ঘরে সামান্য একটু আটা আর চিনি থাকলেই হালকা একটু মিষ্টিমুখ করার জন্য একেবারে মেলার মতো খাস্তা মুচমুচে মৌরি গজা এভাবে একবার বানিয়ে সংরক্ষণ করে রাখুন অনেক দিন ধরে। আর এই গজাগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা। এখানে আমি আশীর্বাদ গমের আটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। শুকনো উপকরণগুলো একসঙ্গে এখানে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি ছোট চা চামচের 3 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। এবারে আটাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে আটাটা আমি সামান্য তেল দিয়ে মাখছি, সেই জন্য কিন্তু তেল দিয়ে মাখার পর আটাটা যেরকম হাতের মুঠোর মধ্যে এক জায়গায় আনলে এরকম একটা মন্ডার মতো হয়ে আসে শুকনো অবস্থাতে, সেরকম কিন্তু হবে না। দেখুন হাতের মধ্যে মন্ডা করছি আর এরকম একটু চাপ দিলেই ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, মানে মন্ডা কিন্তু তৈরি হচ্ছে না। ঠিক এইভাবে সামান্য তেল দিয়ে কিন্তু আটাটা মাখতে হবে। খুব একটা বেশি খাস্তা হলে গজাগুলো কিন্তু ভালো হবে না। আর এমনিতেও আটার তৈরি জিনিস কিন্তু খুবই খাস্তা হয়, তাই সামান্য তেল দিয়ে মাখার পর এবারে অল্প অল্প করে জল দিয়ে এই আটাটা আমি এখানে মেখে নেব। একসঙ্গে খুব একটা বেশি জল দিয়ে আগে থাক থেকে মাখবো না, অল্প অল্প করে জল দিয়ে মাখবো, যাতে আটার ডোটা একেবারে নরম না হয়ে যায় মাখার সময়। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন এই মৌরি গজাগুলো একেবারে তৈরি হয়ে যায়। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট সামান্য জিনিস দিয়ে এই খাস্তা মুচমুচে গজা খুব সহজে এইভাবে নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। দোকান থেকে আর কেনার প্রয়োজন হবে না। মেখে রাখা আটাটা ঠিক এরকম হবে, খুব একটা বেশি শক্তও না আবার একেবারে নরমও না। আটার গাটা যাতে নরম থাকে তার জন্য সামান্য একটু তেল আবারও নিয়ে খুব ভালোভাবে আটার গায়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আটার ডোটা এখানে আমার একেবারে তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একেবারে মোলায়েম একটা ডো এখানে তৈরি হয়েছে। ঠিক এরকম নরম করেই মাখতে হবে। এবার এটা ঢাকা দিয়ে 20 মিনিট মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। অবশ্যই আটার ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবেন, তাহলে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবারে এই ডোটা আবারও একবার ভালো করে হাত দিয়ে মুঠে এরকম একটা গোল শেপ দিয়ে নিলাম। এবারে কিছুটা শুকনো আটার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে নিয়ে আটার এই লেচিটা এখানে বেলে নেব। যেহেতু আমি এখানে 1 কাপ আটা করছি, তাই একটা মোটা লেচি হলেই হয়ে যাবে, এটাকে কোনো খণ্ড করার দরকার নেই। আর যদি আপনারা এর চাইতে বেশি পরিমাণের গজা তৈরি করতে চান তাহলে সব কিছুর পরিমাণ ডবল কিংবা 3 গুণ করে নেবেন। আর তখন কিন্তু আটার লেচিটা একবারে এইভাবে বেলতে পারবেন না, একটু মোটা মোটা করে কেটে নিয়ে তারপরে এইভাবে আবারও লেচি করে বেলতে হবে। এখানে রুটিটা খুব একটা বেশি পাতলাও বেলিনি আবার একেবারে বেশি মোটাও বেলিনি, চারধার সমান করে এরকম না মোটা না পাতলা করে বেলে নিয়েছি। এবারে দুই সাইড থেকে কিছুটা অংশ সামান্য করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে লেচিটা ঘুরিয়ে নিয়ে লম্বালম্বি দিক থেকে এরকম সরু সরু স্লাইস করে কেটে নিচ্ছি। খুব একটা বেশি মোটা রাখবেন না, একটু সরু করে কাটার চেষ্টা করবেন, তাহলে গজাগুলো দেখতে সুন্দর লাগবে। প্রত্যেকটা অংশই আমি ঠিক একইভাবে এখানে কেটে নিচ্ছি। প্রত্যেকটা স্লাইস কাটা হয়ে গেছে। এবার দুই সাইড থেকে কিছুটা অংশ আবারও কেটে বাদ দিয়ে দিচ্ছি, নাহলে গজাগুলো কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছিল না। এবারে চাকিটা ঘুরিয়ে নিয়ে এই গজাগুলোর মাঝ বরাবর আর একটা ফালি দিয়ে নেব। কত সহজে এবং ঝটপট দেখুন গজাগুলো তৈরি হয়ে গেল।
প্রত্যেকটা গজা তৈরি হয়ে যাওয়ার পর এরকম চাকের থেকে উঠিয়ে নেবেন, নইলে কিছুক্ষণ সময় হয়ে গেলে দেখবেন একটা কিন্তু অন্যের গায়ে লেগে যাবে, তখন তুলতে গেলে গজার শেপগুলো নষ্ট হয়ে যাবে। তৈরি করে রাখা গজাগুলো এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর এরকম লম্বা লম্বা গজা তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে গজাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে গজাগুলো ভাজবেন, নইলে একেবারে হাই হিটে দিলে পরে ওপরটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর গজাগুলো ভেতর থেকে খাসতে হবে না। আর প্রথম অবস্থায় নাড়াচাড়া না দিয়ে শুধু তেলটা এইভাবে ঘুরিয়ে নেবেন। যখন দেখবেন একটা পিঠ একটু শক্ত হতে শুরু করেছে তখন একটা কিছু দিয়ে এইভাবে নাড়াচাড়া করে গজাগুলো ভেজে নিতে হবে। খুবই সোজা, একটু যে কেউ দেখলেই একেবারে করে ফেলতে পারবে। তবে গজাগুলো একটু লাল করে ভাজতে হবে, নইলে পরে কিন্তু নরম হয়ে যাবে। ভাজার পর শক্ত থাকলেও পরে দেখবেন আগের মতো শক্ত নেই, নরম হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটা লালচে কালার চলে এসেছে গজাগুলোর মধ্যে। এবার আমি এই গজাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ভেজে রাখা গজাগুলো অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিলাম, আর বাকি গজাগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। এই ভাজা গজাগুলো একটা পাত্রের মধ্যে রেখে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি গজাগুলো। এখানে আমি এইবারে একটা কড়াইতে চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ পরিমাণ চিনি দিলাম, আর এর মধ্যে জল দেব এই কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ। সামান্য পরিমাণ জলে চিনি শিরাটা তৈরি করলে খুব তাড়াতাড়ি চিনি শিরাটা তৈরি হয়ে যাবে, যেহেতু এখানে আমাদের ঘন চিনি শিরার প্রয়োজন। আর 1 কাপ আটায় 1 কাপ পরিমাণ চিনি দিলে কিন্তু গজাগুলো একেবারে পারফেক্ট মিষ্টি হবে। এবারে একটা এলাচের দানা এর মধ্যে দিয়ে দিলাম। ঘন চিনি শিরাটা এখানে তৈরি হয়ে গেছে। আর যখন দেখবেন চিনি শিরাটা হাতের মধ্যেখানে এরকম নিলে একটা তারের সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু গজার জন্য একেবারে পারফেক্ট চিনি শিরা তৈরি হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গজাগুলো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি সিম আঁচে দিয়ে রাখবো। অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে গজার গায়ে চিনি শিরাটা খুব ভালোভাবে মিশে যায়। আর কিছুক্ষণের মধ্যে দেখুন চিনি শিরাটা কিন্তু গজার গায়ে লাগতে শুরু করেছে, আর এরকম একটা শুকনো ভাব চলে আসছে। আস্তে আস্তে দেখবেন গজার গায়ে চিনিগুলো কিন্তু সাদা সাদা মতো এরকম ফুটতে শুরু করেছে। তবে অনবরত এইভাবে নাড়বেন, তাহলে দেখবেন প্রত্যেকটা গজার গায়ে একইভাবে চিনি শিরা লেগে গেছে। এই অবস্থায় গ্যাসটা আমি একেবারে অফ করে দিচ্ছি, কেননা জিনিসগুলো কিন্তু একেবারে গজার গায়ে ফুটে উঠেছে। এবার এরকম গরম অবস্থায় আমি এই গজাগুলো অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর খুরমা কিংবা মুরলি গজাগুলো তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা গজাই একেবারে খাস্তা কুড়মুড়ে হয়েছে। এখান থেকে একটা গজা আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে, একেবারে দোকান থেকে কেনা কিংবা মেলার মতো খাস্তা মুচমুচে হয়েছে। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কল্যাণী রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।